না এখন এখন কি তোমার সুখ নাই নাকি? তুমি ভালো নাই? এখন ভালো আছি, এখন ভালো আছি, কিন্তু এই তো কইলাম যে জ্বর বন্যা আমার উপর দিয়ে গেছে, কষ্ট পেলাম আমার উপর দিয়ে গেছে, এটা আমি তো আর শিখে যাইনি, এখন তো ভালো আছি। হ্যাঁ মানুষ এই আমি। যাই হোক, তো এখন দিদিমা যে দাদুকে নিয়ে তোমার কি কি ইচ্ছা ছিল? কি মানে তোমার তাকে নিয়ে, মানে তাকে নিয়ে তোমার অনুভূতি কি? তোমার তাকে নিয়ে যদি 2 মিনিট বলতে বলা হয়। আচ্ছা উনি উনি যে গড়বে, গড়বে উনি কইতেছে আমি তোমার একটু গড়বো, উনি কইতে পারছে। আরে হেই যুগ ছিল না, শুরু তো এখন ওইটা কয় কোনো লাভ হবে না। না এখন তারে নিয়ে একটা অনু ঘরের ভিতরেই রাখছো। আচ্ছা বুঝছো কাহিনী? আচ্ছা যাই হোক, কোনোদিন লইয়া কি গড়ছে এখন জীবনেও না। তোমার তো অতি সম্প্রতি দাদু চলে গেলেন, তো এখন তোমার তোমার জীবনের অনুভূতি কি? কেমন মনে হয় এখন দাদু সারা পৃথিবী কেমন মনে হয়? তুমি তো ঈশ্বর তোমাকে অনেক দিন দিয়েছে সাথী সঙ্গী হিসাবে, তো এখন থুইয়ে গেছে এতটুকু কতটুকু সর শুভ্র তো থুইয়ে গেছে এতটুকু বড় হরকে দিয়েছি। এটা তোমার একটা মানে কি করবো, আমার কর্তব্য আমি করে দিয়েছি। হ্যাঁ সেইটা আমি আমাদের কোনোদিন তোমার দাদু এমনি কোনো পানার দেয়নি, একটা পয়সা কোনো বিলে শীতে কেউ কোনোদিন একটা সাইরেনের একটা কিছু দেয় না। মোহের ভালোবাসা আমি কিন্তু চিংড়ি খাই। শোন মাটি দিয়ে মাথা, এটা তো একটা বড় বিষয়, কারণ মাটি দিয়ে মাথা দিছে, এখন সাবানও তোড়ে নাই। তারা কখনো কাহিনী কত তোমার দাদু তো দাদু কই তাওই কইলি অনেক তাওই কেডা তাওই যাই হোক, ওই তো তাই হে এই মুক্তিযোদ্ধা আমার মিষ্টি যে মিষ্টি বাংলা ওই বা মিষ্টি রয়েছে এখন আজকে খাইছি দশ কোথায় 10 বছর রান রান বলে হয় মুক্তিযোদ্ধা দেশে রান রাঁধছি 2 দিন রাঁধছি, খাইয়ের পরে আমি একবার আসছে মুক্তিযোদ্ধা, আমি কইছি আপনার রান্না রাঁধবো, আমি তো হুসমাই বুঝি নেই যে সরকারি লোক, আমি কি বলে তা আমার একটু মুক্তিযোদ্ধা দিতে আমার নামও নিছে, আমার খাতার নামও উঠছে, হ্যাঁ ওই যে বিদেশ ডাক্তার হ্যাঁ বাপে আমার হ্যাঁ কি করছে আর আমার নাম নাই। চাকরি কষ্ট করছি, আমাকে কেউ কিছু দেয় নাই। ওই যে কোন অনুষ্ঠান ওই যে কান্নায় গায়ে দিতেও আমার কেউ দেয় নাই। আমার কাহিনীর কথা কইছি আর কি আমি কোনো আমি তোমার দাদু ভালোবাসছে জন্মের মতো আমার একটু দিয়ে দাও। আর ওই খারাপ তো কেউ ঠেহে নাই। আর মহিলা ইয়ে যে গড়বে একটা বিলাজও দেয় নাই, একটা ছায়াও দেয় নাই, একটা কাপড়। শোন আমার বাবা এরকম ছিল, তো আমার মায়ে কইছে কি আমরা দাঁড়ে ছিলাম ছোট ছোট, কি একটা ছায়া লইছি, তারপর কি দুধার পুড়ে তাই আমার শ্বশুরের বিয়ের সময় এতে ইতিহাস শুনছি যা, ওই একটা কামিজ ছিল আর কামিজ এই জায়গা পড়ছে গায়ে দিছে, এই জায়গায় দিছে ছায়া বেলা হয়ে গেছে, গোমালগঞ্জ টানা লাগছে সাদা সাদা, এখানে একটু 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 দাগ আছে, একটু লাল, আর এই গলায় একটু লাল, একটু চিকন একটু দাগ, আর সাদা একটা সব। এখন বোধ সাগের দানি মাইছে কি বোধে, আমার মাই আমার বাবাই জিগে যে ইয়ে খাই একটু ভয়, এখন বুঝগে দেখ, কিন্তু বলদ ছিল না, এখন বুঝগে দেখ। আমরা কইতাম বাবা
ওই যে মেলা গা করে গেছি হলো আমাকে বসাই থুইয়া ভাই বোন বসাই থুইয়া সেই মেলা দিয়ে তার হেই আনকে দিছে হেই লিয়ে বাড়ি দিচ্ছি ওরে এই শ্বশুর গ্রাম অফের আসছে সবাই গেছে দেখতে আমার এক ঠাকুমাই করছে কি অমুক আর একটু লইয়ে যাবো ওরে বাবা আমার এই ঠাকুমার হুদ্দে তাই বেরি ঘুরেছে তাই বিয়ার ঘর ঘুরেছে কেউ কারাই করি নেই ও ন ফেরায় দেখার কথা তো দূরের কথা ঠাকুমার হুদ্দে ঘুরেছে এটা আমার ইতিহাস মনে আছে ও এই বাড়িতে আসছে কে প্রথমে জানো? প্রথম আসছে তো ঠান্ডা ও যেই তোর কৃষি ওইছে ওই হের নাম ছিল সরস্বতী। রাসমালারে দেখছিলে? হ্যাঁ এই হাইয়ের পরে সে খুবই নাই হাইয়ের পরে ও তারপর তুমি? ও আচ্ছা তো ঠান্ডা 1.5 বছর ওই 1.5 বছর তো কৃষি আমার বিয়ে না ওনার বিয়ে মানে আমার বাবাই কি তোমার বিয়ে দেখছে? ও দেখছে। না দেখি দেখি ওই যে আর একজন মতো না রাসমালা ছিল নাকি? হ্যাঁ আমার বিয়ের পর ওই তোকে বিবি কইছে তোকে লক্ষ্মী ছিল এতটুকু লক্ষ্মীর পর বিবি কইছে ও আরেকটা ইতিহাস আছে আমাদের মাথার তারা হ্যাঁ মাথার তারা 40 জনের বিয়ে হয়েছে একসাথে কেটা কার সাথে? আমি কই এই সব দিদিমার আমার ওই মধু বাড়ি ওই তেরুনের বদ্ধ বাড়ি কেটা কেটা? একটা হরকে দোকানে দিয়ে দিছিল হাতে হাতে এই এতে দেখি মূল্য মুখ দেখে একটা হরকে দিয়ে দিছিল মেলা মেলা মানে কি আমার ওই দিন খাওয়াইতে নিছে একটা টাকা দিয়ে দিছে হাতে ওই সময় তো একটা মেলা দাও। মেলা হয় এই খাই তো কই একটা একটা টাকা দিছে একটা কাপড় হইছে 5 টাকা ও রে কাহিনী। 5 টাকা কি কাপড় পরছি হ্যাঁ আমাদের সাথে দিবে একই দিনে? তো এই কাহিনী তো মাছের তরের কাহিনী এগুলো তো জানি না কেউ। আরো বিয়ে হয়েছে আমার ও। তো মজার মজার কাহিনী আছে তো মাছের তর গ্রাম নিয়ে। যাই হোক এখন তোমরা সন্দীপ মাছ আচ্ছা 40 জনা দিনে খরিদে খাওয়াইতে এসে গলছে আমার আবার হ্যাঁ ছাওয়ালের বিয়ে দিন আমার বিয়ে হয়েছে কার? ওই দিনে ওর নাম কি ছিল? বিমল নাকি? ও একদিন আর ওর মামার বাপদের মামার বিয়ে হয়েছে। আচ্ছা এখন ওই যে গান গান আমার প্রাচীনকালের গান গান গাইতে পারো বা দুই একটা গান? কোন বিপদে এটা পড়ছি? না এখন ওই যে ঐতিহ্যগত কিছু গান আছে না যেগুলো মনে করো আমরা এক সময় তোমরা মরে গেলে বা চলে গেলে পর আমরা আর যা পারবো না জানতে দেখতে, ওইরকম কোনো গান আছে? 2 দিনে গান করতে হবে আচ্ছা ওই যে শুরু করো, সমস্যা কি? এগুলো তো আর সরা সরা টাইপের হওয়ার নিলে বা কি কে জানে। হ্যাঁ 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 বলো। বা আর কোনো সরা বা গান মনে আছে? কত গানই তো জানো, মাঝে মাঝে রাতে তো গাও। হুম তাহলে এরকম দুই একটা শোনাও। হুম আমার কোনো গান নাই, গান গাওয়ার সময় ছিল না। সরা বা শ্লোক এরকম কোনো কিছু জানো? এমন কিছু জানো যে আমরা জানি না? গান নাই, সময় ছিল না। মায়ের অনুভূতি কি বলো? তোমার মায়ের প্রতি এই যে মায়ের সামনে বসে রয়েছো এখন, একই মানে সকালে বলুক বলুক সমস্যা কি? আরে বলো।
বাহ বাহ, সুন্দর তো। হ্যাঁ, ভালো হয়েছে। এইটা কি ওই যে তুমি ছোটবেলায় মুখস্থ করছিলা, তারপরে এখনো যে মনে আছে, এটা ভালো বিষয়। যাই হোক, তারপর দিদিমা বলো, আর কোনো সারা আছে? আমাকে বুড়া একবারে খেলাম। বাহ, সুন্দর সুন্দর। তো ওগুলো স্বর্গে একটা বুঝি কার? ও আচ্ছা, যাই হোক। তো তাহলে তুমি আর কোনো গান বা শ্লোক এরকম? এখন যাই হোক, তুমি এই যে তোমাদের এখন লাস্ট প্রশ্ন সবার জন্যই, যে এই যে আমরা মনে করো যারা আছি, পৃথিবীর যে এখন যে সিস্টেম চলছে, কে কোন সময় চলে যাবে তো বলা যায় না। আমরাও নিজেরাও জানি না যে কখন কি হবে। তো আমি এই যে যা করছি, অনেকেই ভাববে যে কি না কি, আসলে এটা কি এমন জানো, কিন্তু এইটাই হয়তো টিকে থাকবে, এই ভিডিওগুলোই। তো সেক্ষেত্রে তোমাদের অনুভূতি, মানে সামনে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের কি উপদেশ, কি মানে যে কি করা যায়, বা কি 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 মানুষ হওয়ার জন্য, বা কি উপদেশ? আশীর্বাদ দিয়ে কি বলতে পারো? আশীর্বাদ দিতে পারি, এখন তোমরা ভালো থাকো, ভালো লেখাপড়া করবো, ভালো থাকো, বড় হইও, তোমাকে কোনো বিপদ নাই সুখ, এইটাই আমাকে কামনা। এছাড়া কি করবো? আচ্ছা, আর দিদিমা বলো। এইটাই আমাকে কামনা। মনে করো এখন এটা বিদায় নিচ্ছ, এখন এই যে মনে করো বিদায় নিচ্ছ, তো সেক্ষেত্রে যে অনুভূতি কি তোমার, যে পরবর্তী যে তোমার যে নাতিপুতি, কত 7 জন পোলামে ছেলে মেয়ে, নাতিপুতি তো মেলা কয়জনে আছে, 2 জন করে ন্যূনতম আছে, তাই না? তো তার সবার প্রতি যাবো তো, সবাই এসেছে, এটা তো সিরিয়ালে যাও, সিরিয়ালে যাও, কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে সামনে তো কিছু না যায়, এইটা হচ্ছে আমার কথা। কত বড় কষ্টের কথা। সিরিয়ালে যা, কোনো দুঃখ নেই, কোনো কান্দাকারি নেই। আমার প্রশ্ন হচ্ছে এই যে যেখানে আছে ভালো থাক, আমাকে কপালে যাও ইয়ে গেছে গেছে, তোমরা ভালো হতে হাম গোবিন্দ কোথায় বসছে কোনো নিয়ে যখন আর ওই কোনো অপরাধ হ্যাঁ কি হয়েছে? ভালো জায়গা সেই সময় তো ভালো করতে হবে। আচ্ছা, যাই হোক, তুমি কি বলবা, কিছু বলবা? একজন তো চলবে গেছে, আমিও তো যাবো, ঠাকুর যাবো, তিনটা ফেরাই, আমি তুমি ভালো খাও, গোবিন্দ তুমি দেখতে মন্দিরে যাই তো ঠাকুর আমারে নিয়ে যাও, যাও তোমরা ভালো থাকো। হয় না, তুমি তো আমি চাই ওর ভাই এই দিয়ে গেছে, আর ফিরে যখন আর আমার লাগে। আচ্ছা, যাই হোক, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুক, আর স্মৃতিগুলো মনে থাকুক। তো একটু ধর, আমি বলি গিয়ে, তো শুধু দর্শকবৃন্দ, আমি তো এগুলো করলাম। এই হলো আমাদের দিদিমা, আমার দিদিমা, এই যে এই এক দিদি, এই যে নবদি, এই যে মা। তো আসলে স্মৃতিগুলো বাঁচিয়ে রাখার জন্য আমার এই ধরনের একটু পাগলামিও বলা যায়, কিন্তু তারপরেও এইগুলো বেঁচে থাকুক। কারণ আমরা দেখি যে যখন মানুষ বুড়ো হয়ে যায়, মানুষজন, তখন দেখি যে এদের প্রতি সন্তান থেকে শুরু করে কেউই ওভাবে কেয়ার করে না ঠিকভাবে।
কিন্তু মানে এরা কিন্তু একটা একাকিত্বে ভুগে। একাকিত্বে ভুগে, এই জিনিসটা কিন্তু আমরা কখনোই ওভাবে লক্ষ্য করি না, আমরা এটা গুরুত্ব কিন্তু ওভাবে দিই না। তো এরা যেন একাকিত্বে না ভুগে, সেক্ষেত্রে আমাদের নাতিপুতিদের থেকে শুরু করে সবার উচিত যে নাতিপুতি তাদের কাছে গিয়ে তাদের ছেলে মেয়ে যত যা আছে তাদের সবার উচিত যে সেই নাতিপুতিদের কাছে নিয়ে আসা, এবং তারা যেন একাকিত্বে না ভুগে সেই বিষয়টা আপনারা সবসময় নিশ্চিত করবেন। তো যাতে তাদের শেষ বয়সে এসে তাদের সেই দুঃখটা যাতে না থাকে, কোনো একাকিত্বে তারা যেন না ভুগে, এই আশাটা আপনাদের সবার কাছে আমি রাখি। তো সব মিলিয়ে সব বৃদ্ধ বা বৃদ্ধা যারাই আছে না কেন, তারা যেন অনেক সুখের থাকে এবং তারা একাকিত্বে দূর হোক, এবং যত দুঃখ বেদনা যা কিছু আছে এদের নিয়ে আপনারা অনেক মনোযোগী হবেন, এই কামনা করি। তো সবাই আপনারা ভালো থাকুন, ভালো থাকুক আমার দিদি, দিদিমা, তারপর দিদির মা, সবাই ভালো থাকুক। হরে কৃষ্ণ।